এই মেয়ে, চলো, আমাদের বেরোতে হবে। এসো। বলি কি গো, হ্যাঁ মেয়েটাকে এইভাবে ছেড়ে দিলে? যাও মেয়েটাকে গিয়ে আটকাও। মেয়েটা তো এভাবে বলো, এরপরে যদি ওরা অস্বীকার করে, যাও যাও কি আটকাও, যাও। হ্যাঁ হ্যাঁ যাই তো, যাই যাই, চলো তুমিও চলো। দিদি, দীপকা তুই এক কাজ কর, ওকে নিয়ে সামনে বস, আমি আর কৃষ পেছনে বসছি। মোহিনীমা, ও মোহিনীমা, শোনেন শোনেন মোহিনীমা, মোহিনীমা দাঁড়িয়ে যান মোহিনীমা, আমার একখানা কথা শোনেন মা। ও তো এখন আপনাদেরই মেয়ে, আমাদের তো আর কোনো অধিকার নেই। তাই বলছিলাম যে এই গ্রামের তো একটা মান সম্মান আছে, তাই না মা? কি গো তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে বিনু আমার মেয়ে না হলেও ও আমার মেয়ের থেকে কোনো অংশে কম নয়। আমার যতটুকু সাধ্য আছে তাই দিয়ে ওর বিয়েটুকু দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কৃতার্থ হই। দিবাকর ওদের বলে দে, গ্রামের অন্ন জল আমাদের মুখে রুচবে না। শুনুন, আপনারা শুনলেন তো? শুনলেন কত মা কিভাবে কথা বললো? গায়ের মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছে আর গায়ের মান সম্মানের কথা ভাববে না। একদম একদম দিবাকর গাড়ি স্টার্ট করো। মোহিনীমা, আমার মনে হয় এই গ্রামের মানুষদের কথা আপনার মেনে নেওয়া উচিত। এমনিতেই হাওয়া গরম, তারপরে যদি গ্রামের লোকজন খেপে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মা একদম নয়, তুমি এদের কথা একদম তুমি শান্ত থাকো, আমাকে সামলাতে দাও। এমন একটা জায়গা কোনো নেটওয়ার্কও পাওয়া যায় না, বাড়িতে যে একটা ফোন করে জানাবো সেটাও পারছি না। সুখবর তো নয় যে ঘটা করে বাড়িতে জানাতে হবে। যা বলেছো, দুম করে যে কি হয়ে গেল না, মানে